লেটস বিগিন দ্য ক্লাস। আজকে ক্লাসটা খুব বেশি বড় হবে না, একদমই ছোট্ট হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম 25 to 30 মিনিটস, ম্যাক্সিমাম, তার থেকে বেশি হবে না। তাহলে স্যার আজকে কি করাবেন? আজকে আগের দিনে তো আমরা ওরিয়েন্টেশন ক্লাস করেছিলাম ইউটিউবে, যেটা সবার জন্য ছিল, র্যান্ডম ছিল। আজকে পুরো স্পেসিফিক তোমাদের জন্য, যারা এই অ্যাপের মধ্যে পড়ো, ভবিষ্যতে কি করে এগিয়ে যাব আমরা, বা আমাদের কি কি টপিকের উপর জোর দিতে হবে, কত দিনে শেষ করব, কটা ক্লাসে শেষ করব, কিভাবে পড়বো, কখন এমসিকিউ প্র্যাকটিস করব, যেগুলো তোমাদের প্রিমিয়াম ফিচার্স, ওই জিনিসগুলো আজকে আমি তোমাদেরকে বলাবো। ক্লাস হয়ে গেছে? একদম প্রীতম, একদম বেসিক থেকে স্টার্ট করব, কোনো সমস্যা কিচ্ছু হবে না। প্রত্যেকটা জিনিসের যেমন মানে বলি, প্রত্যেকটা মানে বলবো, প্রত্যেকটা ডাউট জিজ্ঞাসা করতে পারবে, ওটা তোমাদের দায়িত্ব। ওকে, চলো। তো দেখো, কোর্স সম্পর্কে তো জানো সবকিছু, যে কটা ফিচার্স আছে অলরেডি আমি কালকে ডিফাইন করেছিলাম, এগুলো তো সব লোকের জন্য ছিল, তোমাদেরও ছিল। ঈদের পর থেকে, অর্থাৎ মোটামুটি এপ্রিল মাসের 6 বা 7 তারিখ থেকে রেগুলার তোমাদের একদম লাইভ ক্লাস আসবেই, পুরো ফুল এপ্রিল মান্থ, ঠিক আছে? তারপর ধীরে ধীরে বাকি আমাদের সিনারিও যেমন হবে সেরকম ভাবে আমরা এগিয়ে যাবো। ক্লিয়ার হয়ে গেছে? তো ব্যাচের টাইমিং দেখে নিয়েছো, ব্যাচের টাইমিং, ক্লাস স্টার্ট হবে এপ্রিল মাসের 7 তারিখ থেকে। এরপর আসি যেটা জিনিস, যে একটা ক্লাসে আমরা কি কি ফলো করব, কিভাবে পড়াবো, ঠিক আছে, সেটা নিয়ে আসি। সব থেকে প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা জিনিস বোর্ড ওয়ার্ক করে পড়াবো। পিডিএফ আমি নিজে বানিয়ে নিয়ে আসবো, এবং এই পিডিএফটাই তোমাদের নোট হিসাবে কাজ করবে, এবং এর উপরেই আমি ফুল কনসেপচুয়াল, তোমাদের যে ক্লাসটা হবে কনসেপচুয়াল ক্লাস, পুরোপুরি কনসেপচুয়াল ক্লাসটা কিন্তু হবে। এতে পিকচার থাকবে, এতে নোটস থাকবে, সবকিছু থাকবে, এতেই মার্কিং করে করে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। সেকেন্ডলি, স্যার এই যে পিডিএফ নোটটা হচ্ছে, আপনি যখন ক্লাস করাবেন তখন কি আমরা হ্যান্ড রিটেন নোট করার প্রয়োজন আছে? দেখো, এই যে নোটটা থেকে পড়াবো আমি, এই নোটটা কিন্তু আফটার ক্লাস অর্থাৎ ক্লাস শেষ হলেই অ্যাপের মধ্যে কিছুক্ষণের মধ্যেই তোমরা এটাকে পেয়ে যাবে। ক্লাস শেষ হবে কিছুক্ষণ পরেই অ্যাপের মধ্যে, যেখানে লেকচার, তার জাস্ট নিচেই এটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমার যদি মনে হয় যে স্যার আমার ক্লাস করতে করতে লেখার অভ্যাস আছে, আমি লিখতে চাই, আমার লিখলে জিনিসটা অ্যাটেনশন খুব ভালো লাগবে, তাহলে তুমি এটা নোট করতে পারো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি চাও যে স্মার্ট ওয়ার্ক করবো আমি একটুখানি, এটাকে আমি পরে দেখে নেবো, এখন স্যারের ক্লাসের উপর আমি ভালো করে লক্ষ্য রাখি, তাহলে তুমি চাইলে পিডিএফটা থেকে পড়তে পারো। স্যার পিডিএফটা কি প্রিন্টেবল? না, পিডিএফটা প্রিন্টেবল পাবে না। তার জন্য তুমি হাতে লেখাটাই, আমার মনে হয়, যদি নিজেকে এঙ্গেজ রাখতে চাও, যদি নিজেকে মোটিভেটেড রাখতে চাও, অফকোর্স তুমি হাতে করে লিখে নেবে। এবার আছে সিলেবাসের উপর, যেটা আমাদের জানা খুবই জরুরি। তোমাদের সেমিস্টার 3 এর উপর এখন ফোকাস করবো। সেমিস্টার 4 যখন আসবে, সেমিস্টার 3 তে আছে 6টা চ্যাপ্টার। এখানে একটা আগে জীবের জনন বলে চ্যাপ্টার ছিল, ওটাকে কেটে দিয়েছে। আমি পুরো একদম যে মধ্য শিক্ষা পর্ষদের যে সিলেবাস বুকস, সেটা দেখেই এই চ্যাপ্টার কথা বলছি। 6টা চ্যাপ্টার: সপুষ্পক উদ্ভিদের জনন, মানুষের জনন, জননগত স্বাস্থ্য, বংশগতি ও বিভেদ, বংশগতির আণবিক ভিত্তি এবং অভিব্যক্তি। এই 6টা চ্যাপ্টার উপর ভিত্তি করে আমাদের সেমিস্টার 3 তে পরীক্ষা হবে, যেখানে কত নাম্বার থাকবে? 35 মার্কস। এবার কত মার্কস কোন চ্যাপ্টারে থাকবে? দেখো, মোটামুটি অ্যাট অ্যান এভারেজ ধরতে পারো যে এই 3টে চ্যাপ্টার হচ্ছে রিপ্রোডাকশন বা জনন রিলেটেড, এখানে 17 নাম্বার মতো থাকতে পারে। আর এটা তুলনামূলকভাবে একটু হেভি চ্যাপ্টার, এখানে 18 নাম্বার। এখনো আমি নাম্বারের ডিস্ট্রিবিউশন পাইনি, ডিস্ট্রিবিউশন পেলে সেই মতো পড়াবো। তাহলে আমি একটা র্যান্ডম বলি যে কোনটা থেকে কত নাম্বার আসতে পারে। মোটামুটি আমি একটা র্যান্ডম বলি, ঠিক আছে, যে কোনখান থেকে কত নাম্বার আসতে পারে বলে আমার মনে হয় যে এই 17 নাম্বার যদি আসে, তার মানে 3টে চ্যাপ্টার থেকে লগভগ কমসে কম 6টা করে কোশ্চেন আসবে। তো ধরতে পারো এই সপুষ্পক উদ্ভিদের জন্ম থেকে 6টা কোশ্চেন আসবে, মানুষের জন্ম থেকে 6টা কোশ্চেন আসবে, 12টা কোশ্চেন হয়ে গেল। আর জননগত স্বাস্থ্য থেকে 4 থেকে 5টা কোশ্চেন আসবে, ঠিক আছে? ঠিক একইভাবে এই বংশগতি, এখান থেকে মোটামুটি 6টা কোশ্চেন আসবে। আমার মনে হয় এখান থেকে 7টা থেকে 8টা কোশ্চেন থাকবে, আর এখানে কোশ্চেন থাকবে 4টে থেকে 5টা, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার ইকুয়াল ওয়েটেজ কিন্তু থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টার মনোযোগ দিয়ে পড়তে হবে। কোন চ্যাপ্টার কি থাকবে একটুখানি বেসিক প্রথমে বলে দিই, তারপর যাব যে আমরা কটা ক্লাসে কোন জিনিসটা শেষ করবো। ক্লিয়ার হয়ে গেছে? দেখো, কোন মাসে কটা ক্লাস লাগবে আমি বলেছি। সপুষ্পক উদ্ভিদের জনন যে চ্যাপ্টারটা আছে, 7টা ক্লাস লাগবে, 7 ক্লাস। আমরা জানি আমরা মান্থে 8টা করে ক্লাস পাবো, তো 7টা ক্লাস লাগবে এটা শেষ করতে। সেই জন্য আমার মান্থ থাকবে এপ্রিল, কারণ এপ্রিল মাসে আমরা ভালোভাবে লিখতে শুরু করবো, তো এপ্রিল মাস। যদি আমি এই মান্থে একটা দুটো দিই, তাহলে ওই ক্লাসটা আরো একটু কমে যাবে। মানুষের জননের জন্য লেকচার লাগবে আমার 6টা, জননগত স্বাস্থ্যের জন্য 2টো, বংশগতি বিভেদের জন্য 10টা লেকচার লাগবে, বংশগতি আণবিক ভিত্তির জন্য 9টা লাগবে, অভিব্যক্তির জন্য 5টা। কোনো লেকচার আপ ডাউন কিছু কিছু হতে পারে, তবে আমি যেটা আমার শিডিউল সাজিয়েছি তার মতো মোটামুটি এটা। তাহলে স্যার শিডিউলটা আপনি বলে দিন। শিডিউলটা একটুখানি টাইম লাগবে, আমি তো নিজেই সব কাজ করি কম বেশি, তো ওটাকে আবার যখন আমি টাইপিং করতে দিয়েছি, তো একটুখানি টাইম লাগবে, আমি টাইপিং এর জন্য দিলে সবকিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো মোটামুটি ক্লাসের শিডিউল বুঝতে পেরে গেছো যে মিড অফ আগস্ট, যেটা আমি অলরেডি বলেছিলাম, সেখানে তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। তোমরা 15 থেকে 20 দিন মিনিমাম প্রত্যেক দিন আমি এমসিকিউ এক্সাম নেব। যে এক্সামটা যদি দাও সেপ্টেম্বরে 35-এ 35,
কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? 35-এ 35 কেউ আটকাতে পারবে না, পুরো কাঁপিয়ে দেবে যদি আমার কথা মতো এই 6টা মাস চলো, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, জাস্ট এই 5টা মাস যদি আমার কথা মতো চলো, 35-এ 35 কেউ আটকাতে পারবে না বায়োলজিতে। যে জানে না কিছু তাকে পর্যন্ত আমি শিখিয়ে দেবো প্রত্যেকটা কণা ধরে ধরে। সুতরাং তোমরা সাবস্ক্রিপশন নিয়েছো, টাকা দিয়েছো, ভালো করে কিন্তু ক্লাসটা অবশ্যই করবে, ঠিক আছে? পাবে না, তুমি আমার সঙ্গে কথা বলছো, তুমি বলো। আচ্ছা, বলছিলাম কি, তো ফার্স্ট সামেটিভ তো 35 মার্কসের পরীক্ষা, এটা তো ভালো করে বলে 35 পাওয়া যাবে, সেকেন্ড সামেটিভ কি এরকম 35 পাওয়া যাবে? একদম 100%। আগে যেটা চোখের সামনে আছে সেটার উপর ফোকাস করি, যেটা ভবিষ্যতে আছে সেটা ভবিষ্যতের জন্য বাকি রাখি। প্রপার প্ল্যানিং থার্ড সেমিস্টারে পড়ি, থার্ড সেমিস্টার শেষ হবে, ফোর্থ সেমিস্টারে প্রপার প্ল্যানিং পেয়ে যাবে। যেমন ভাবে একদম প্রপার প্ল্যানিং এ ক্লাস চলছে ওই রকমই চলবে, প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা পাবে, যেটা পরে সেটা পরে নিয়ে ভাববো, ঠিক আছে? আপাতত এটার উপর ফোকাস করি। চ্যাপ্টারটা সম্পর্কে একটুখানি বেসিক আইডিয়া আমি দিই, তারপরে আজকে লেকচারটা শেষ করবো। খুব অল্প লেকচার এবং তোমাদের একদম বেসিক ইন্ট্রোডাকশনের উপর লেকচার। সব থেকে প্রথম যে চ্যাপ্টারটা আছে সপুষ্পক উদ্ভিদের জনন, প্রথমে একটুখানি নামটা থেকে আমরা আলোচনা করি যে সপুষ্পক উদ্ভিদের জনন মানে কি। সপুষ্পক মানে যে উদ্ভিদ পুষ্প দেয়, ফুল দেয়, তার জনন কিভাবে সম্পূর্ণ হয় সেটা এই চ্যাপ্টারে পড়বো। অর্থাৎ একটা গাছে ফুল ফোটে আর একটা গাছে ফুল ফোটে না, যে গাছে ফুল ফোটে তাকে বলি সপুষ্পক, যে গাছে ফুল ফোটে না তাকে বলে অপুষ্পক। আমরা অপুষ্পক উদ্ভিদের একটা গাছ থেকে আরেকটা গাছ কি করে তৈরি হয়, অর্থাৎ একটা গাছ থেকে আরেকটা গাছের জনন কি করা হয় সেটা পড়বো না। আমরা বলবো একটা গাছ ফুল দেয়, সে ফুলের মধ্যে কিভাবে নিষেক হয়, কিভাবে সেখান থেকে নতুন একটা গাছের জন্ম হয়, এটা নিয়েই পড়বো ডিটেলস। কোথায়? সপুষ্পক উদ্ভিদের জন্য। তারপর যে চ্যাপ্টারটা মানুষের জনন, আশা করি তোমরা আমাকে বোঝাবে, আমার তোমাদেরকে বোঝানোর দরকার নেই। তারপর হচ্ছে জননগত স্বাস্থ্য। মানুষের জনন ক্রিয়ার ফলে বিভিন্ন ধরনের রোগ একটা শরীর থেকে আরেকটা শরীরে ট্রান্সমিটেড হতে পারে, সেটা সম্পর্কে আমরা পড়বো জননগত স্বাস্থ্যতে। বা জননগত দিক থেকে স্বাস্থ্য, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কি কি আমাদের লক্ষ্য রাখতে হবে সেগুলো নিয়ে পড়বো এখানে। তাহলে এই দুটো চ্যাপ্টার তোমাদের জীবনের জন্য খুব কার্যকর বলে মনে হবে। এটা কিন্তু খুব কার্যকর, এটা যতটা কার্যকর মনে করছো কিছুই কাজ নেই, ঠিক আছে? গিয়ে দেখবে কিছুই নেই, তোমাদের এক্সপেকটেশন ফুল একদম ঠাপ হয়ে যাবে। বংশগতি ও বিভেদ, এখানে গিয়ে ক্লাস 10-এ তোমরা যে পড়েছো মেন্ডেল, ওই মেন্ডেলেরই একটু এক্সটেনশন ভার্সন পড়বো। অলরেডি তোমরা মেন্ডেলের রিলেটেড পড়েছো না, বংশগতি রিলেটেড, সেটারই এক্সটেনশন ভার্সন পড়বো। বংশগতির আণবিক ভিত্তি, এখানে আণবিক মানে কি, ছোট ছোট কি দিয়ে আমাদের শরীরটা জিন তৈরি হয়েছে সেটা এখানে পড়বো। সেখানে আমরা ডিএনএ জানবো কি, আরএনএ জানবো কি, ডিএনএ থেকে ডিএনএ কি করে তৈরি হয়, আরএনএ এর কপি কি করে তৈরি হয়, বা আমাদের শরীরের জিন কিভাবে, আমাদের নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো কি করে গড়ে উঠছে, এই সমস্ত জিনিসগুলো যে চ্যাপ্টার করবো তার নাম বংশগতির আণবিক ভিত্তি। তারপর হচ্ছে অভিব্যক্তি, এই চ্যাপ্টারটা সম্পর্কে নিশ্চয়ই জানো যে মাদক থেকে কি করে এত সুন্দর মানুষ তৈরি হয়েছে, এটাই জানবো অভিব্যক্তি চ্যাপ্টার, ঠিক আছে? এটা হচ্ছে একদম বেসিক ইন্ট্রোডাকশন প্রত্যেকটা চ্যাপ্টার। তোমাদের প্রথম যে লেকচারটা শুরু হবে সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের জন্ম, এটা লাইভ ক্লাস এপ্রিল মাস থেকে শুরু হবে। স্যার আমি তো 36 ইয়ার ফিঙ্গার টিপস কিনেছি, আর কি বুক কোনো লাগবে? তুমি কিনেছো, খুব ভালো জিনিস, প্র্যাকটিস করো, আমার তরফ থেকে কিছু লাগবে না, আমি আমার তরফ থেকে চেষ্টা করবো 100% দেওয়ার, যাতে তোমাদের বুকসের টাকা কমে যায়। বা আমার যদি খুব পরিশ্রম হয় আমি মিনিমাম একটা চার্জ নেব, কারণ আমার যে পিডিএফ গুলো বানাবে সেও তো একজন থাকবে যাকে আমাকে কিছু না কিছু পে করতে হবে। যদি সেরকম মনে হয় ওখানে বই কেনার থেকে এখানে অনেক কম টাকায় সবকিছু গ্যাদার করে দেবো। পিআইকিউ এর কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে, ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে, ডিপিপি পারবে, সবকিছু পারবে। একটু কমেন্টটা বন্ধ রাখো, আমি সবকিছু বলে দিই, তারপর তোমরা বুঝতে পারবে। তো দেখো, পিডিএফ ক্লাস নোট কনসেপচুয়াল হবে আফটার ক্লাস, প্রত্যেকটা বোর্ডসের ক্লাস মানে বাংলাতেই নোটস হবে, একটা যে কোনো স্ট্যান্ডার্ড বুক ধরেই আমি ক্লাস করাবো, কোনো সমস্যা কিছু নেই। সেকেন্ডলি এই ক্লাসটা করার পর আমি তোমাদেরকে, যেহেতু এমসিকিউ এক্সাম, সেই কারণে প্রত্যেকটা টপিক থেকে এমসিকিউ কিন্তু ক্লাসের মধ্যেই কিছু প্র্যাকটিস করাবো, ঠিক আছে? কিছু প্র্যাকটিস কিন্তু আমি ক্লাসের মধ্যেই করাবো, যেটা সম্পূর্ণভাবে বোর্ডসের যে স্ট্যান্ডার্ড তার মতো হবে। নট নিড স্ট্যান্ডার্ড, বোর্ডসের স্ট্যান্ডার্ড, হ্যাঁ কিছুটা হতে পারে যে জেন পাসের স্ট্যান্ডার্ড থাকবে, কেন জেন পাসে একটা কমা পরীক্ষা, তো ওর কোশ্চেনের লেভেল ওই বোর্ডসের যা লেভেল হয় ওর মতোই হয়। তার মানে তুমি একটা জিনিস ভাবো, যে বোর্ডসের ক্লাস যদি খুব ভালো করতে পারো, আমি তোকে 100% গ্যারান্টি দিয়ে দেবো, তুমি যদি বোর্ডসের ক্লাস খুব ভালো করে করতে পারো, জেন পাসে 100 এর নিচে র্যাঙ্ক করবে, 100 এর নিচে র্যাঙ্ক করবে যদি বোর্ডসের এমসিকিউ এর ক্লাস খুব ভালো করে করো এবং বায়োলজি করো। বায়োলজিতে 30 মার্কস থাকে, মনে থাকবে 30 মার্কস থাকে, তুমি যদি জেন পাসের ক্লাস ভালো করে করো, তুমি আরামসে বোর্ডসের ক্লাস যদি করো জেন পাস তুমি 100 এর নিচে র্যাঙ্ক করতে পারো, কারণ জেন পাসে একদম ইজি ইজি কোশ্চেন থাকে, কোনো টাফ কিছু কোশ্চেন থাকে না, কোনো টাফের বিষয়ও নেই। তাহলে ক্লাস করবো, মাঝখানে মাঝখানে এমসিকিউ করবো, তোমার কনসেপ্ট কতটা বিল্ড আপ হয়েছে, তোমার ডাউট আছে কিনা সেটা দেখবো। থার্ডলি যেটা আসবে সেটা হচ্ছে লেকচারের পরে, লেকচারটা শেষ হলে লেকচারের পরে ডাউট থাকবে 15 মিনিটস, 15 মিনিট পর্যন্ত আমি ডাউট জিজ্ঞাসা করবো, কেউ যদি আমাকে ডাউট জিজ্ঞাসা করো ভালো, তাহলে ওখানে ক্লাস এন্ড হয়ে যাবে। স্যার এরপর এক্সট্রা কোশ্চেন কোথা থেকে এমসিকিউ প্র্যাকটিস করবো, আপনি তো বলেছিলেন যে অ্যাপের মধ্যে পাবেন। এবার তোমরা যাবে অ্যাপের মধ্যে, কোথায় যাবে? অ্যাপের মধ্যে। প্রত্যেকটা লেকচার শেষ হবার 15 থেকে 20 মিনিট পর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে একটা করে ডিপিপি। ডিপিপি মানে কি?
ডেইলি প্র্যাকটিস সেট, যার মধ্যে যেটা অলরেডি পড়েছি, এমসিকিউ প্র্যাকটিস করেছি, সবগুলো হয়তো ইনক্লুডও থাকতে পারে, নাও থাকতে পারে। এর মধ্যে মোটামুটি 10টা থেকে 15টা এমসিকিউ প্রত্যেক ক্লাসের পর থাকবে, পার ক্লাস। তোমরা যাবে, লেকচার করবে, ভালো করে বুঝবে, ডিপিপি সলভ করবে। এবার এই ডিপিপি সলভ করার পর একটা এক্সাম দিতে পারবে। কি পারবে? একটা এক্সাম দিতে। এই এক্সামটা পুরো হোল চ্যাপ্টার উপর বেস করে হবে। সুতরাং প্রথমে ডিপিপি করার পর এক্সাম দিতে যেও না, চ্যাপ্টার শেষ হলে এক্সাম দিতে যেও, যেখানে এক্সামে 3টে লেভেল থাকবে, একটা ইজি, 2 নম্বর মডারেট, 3 নম্বর হার্ড। মানে 3 ধরনের কোশ্চেন মিক্স আপ থাকবে। আর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে থাকবে 3টে করে সেট, আপাতত একটা করে থাকবে, ধীরে ধীরে আমি বাড়াবো। সেট 1 2 3, মানে প্রত্যেক চ্যাপ্টার 3টে করে তোমরা কিন্তু এক্সাম দিতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে থাকবে 35 এমসিকিউ, কারণ তোমরা 35 নম্বরের এক্সাম দেবে। সুতরাং 35টা করে এমসিকিউ দিয়েই তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার আমি প্র্যাকটিস করাবো। কেউ যদি মনে করে অ্যাপের মধ্যে স্যার এক্সাম গুলো দেবো না, সেটা তোমার নিজের রিস্ক। তুমি যদি চাও যে ভালো রেজাল্ট করবো, স্যার 35 পেতে চাই, আমি সবকিছু প্রোভাইড করবো, করতে চাইলে ভালো, নাহলে তুমি তোমার দায়িত্ব নিজে বুঝে নেবে। এটা কিন্তু রেগুলার দেবে, কারণ আমি রেজাল্ট দেখতে হবো, সবকিছু দেখতে হবো। নাম্বার কম হলে আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবো যে কেন খারাপ হচ্ছে, কি সমস্যা হচ্ছে, কিন্তু তোমাদেরকে আমি যেগুলো বলছি এগুলো কিন্তু করতে হবে। এটা দিয়ে দিলে আমি আমার তরফ থেকে 100% সব ঢেলে দেবো। তাহলে বোঝা গেছে কি কি ফলো করবে আমি যেগুলো বলবো। নোটস আমি ক্লাসে যেটা করাবো, লিখতে ইচ্ছা গেলে লিখবে, নাহলে আফটার ক্লাস পিডিএফ পেয়ে যাবে অ্যাপের মধ্যে, যেটা প্রিন্টেবল নয়। তারপরে এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে বোর্ডসের জন্য, যেটা আমি ক্লাসের মধ্যেই করাবো। ক্লাসের শেষে 15 মিনিটস ডাউট জিজ্ঞাসা করতে পারবে, এবং অ্যাপের মধ্যে ডিপিপি পাবে, এবং চ্যাপ্টার শেষে একটা করে এক্সাম পাবে। ঠিক আছে, এই জিনিসগুলো জেনে নেওয়া এই জন্যই জরুরি, কেন গোটা বছর আমাদের মধ্যে একটা ইন্টারাকশন হবে, যেখানে একটা টোটাল একটা ম্যানার্স এর ক্লাস যেন চলে। ম্যানার্স যদি না থাকে, একটা প্ল্যানিং যদি না থাকে, কোনোভাবেই কোনো স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারে না। ওই 5P বলে একটা কথা শুনেছো তো, যে প্রপার প্ল্যানিং, প্রোটেক্ট ফ্রম পুয়ার রেজাল্ট, না প্রগনোসিস, এরকম কিছু একটা আছে 5P। তো মনে রাখবে, প্রপার প্ল্যানিং কিন্তু সবসময় লাগবে। ক্লিয়ার হয়ে গেছে? স্যার যদি 12-এ ভালোভাবে পড়ি তাহলে কি 1000-এ র্যাঙ্ক করতে পারবো নিটে? নিটের 1000-এর মধ্যে র্যাঙ্ক করতে পারবে কিনা কি করে বলবো? যে হারে কম্পিটিশন, তোমাকে 1000-এর মধ্যে র্যাঙ্ক করতে গেলে 710 পেতে হবে এখন। স্যার নোট পড়লে এনাফ তো? মোর দ্যান এনাফ। আমি তো আমার তরফ থেকে বলে দিচ্ছি, বোর্ডসের জন্য আমার নোটস মোর দ্যান এনাফ, এমসিকিউ এর জন্য। একইভাবে রিটেনের জন্য কম বেশি মোর দ্যান এনাফই হবে। এতটা কিন্তু ক্লিয়ার?